ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলার যে চরমন্তাজ ইউনিয়ন রয়েছে সেই জায়গায়। আমরা যে সাগরের সৃষ্ট যে লঘুচাপটি রয়েছে সেই লঘুচাপের প্রভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর উত্তাল রয়েছে এবং স্বাভাবিক যে জোয়ারের পানি সেই জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে নয়ারচর গ্রামে, সেখানের ভয়াবহ অবস্থা। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ঘর আমার পিছনের যে মানুষ বসবাস করতেছেন সেই ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে প্লাবিত হয়েছে। যা স্বাভাবিক যে জোয়ার, সেই জোয়ারের পানির বৃদ্ধির ফলে কিন্তু এখানে মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আপনাদের কিন্তু আরেকটু বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে ঘূর্ণিঝড় লঘুচাপ সৃষ্টির প্রভাবে যে জোয়ারের পানি, সেই জোয়ারের পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধির ফলে যে নয়ারচর গ্রামটি রয়েছে সেই গ্রামের শতাধিক পরিবার যে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের যে ঘরের যে ভিটি রয়েছে সেই ভিটির মাটি সরে গিয়েছে এবং ঘরের যে গৃহস্থলী মালামাল সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমরা পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলার যে চরমন্তাজ ইউনিয়নের যে নয়ারচর গ্রাম আছে সেখানে প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে যাওয়ার বিষয়গুলো যদি আপনাদের বলে, এখানে আমরা একটু কথা বলতে চেষ্টা করব। এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তারা আসলে এখানে কিভাবে ক্ষতিগ্রস্ত। আমরা এখানে ঢোকার পূর্বে দেখতে পেরেছি যে এখানে অনেক মানুষের যে গবাদি পশু সেগুলো কিন্তু ভেসে যেতে দেখেছি, বিশেষ করে গরু ছাগল এবং হাঁস মুরগি এগুলো কিন্তু আমরা ভাসতে দেখেছি। যদি একটু কথা বলবো যে আপনাদেরই তো এই ঘর না, আসলে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কি হঠাৎ করে কি হয়েছে একটু বলেন। যদি হঠাৎ করে মনে করেন পানি আইয়া সবকিছু গড়গড়া লয়ে গেছে, আমরা যে দাঁড়াম এরকম কোনো জায়গা নাই। মনে করেন কখন থেকে এটা হচ্ছে? এটা কালকে রাত থেকে। আপনারা কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের হাঁস মুরগি গরু বাছুর সব নিয়ে গেছে স্যার। আমরা গরিব মানুষ, খাইতে আমরা করছি, কামাই করে এদিকে জোগাড় করছি, কিন্তু আমাকে এটি সব নিয়ে গেছে। এখন আমরা অসহায়, বুঝছেন। আপনারা কি এর আগে কি বেরিবাদ ছিল? আপনারা কি ধরনের ক্ষতি করেছেন? আরো 4-5 বছর ধরে বেরিবাদ দিয়েছে, বুঝছেন। দিলে ভাঙ্গিয়া প্রত্যেক বছরই আমাদের এইভাবে নিয়ে যায়, ক্ষতি হয়ে যায় প্রত্যেক বছরই। আর সরকার তো বলছে বলক দেবে কিন্তু দেয় না। আজকে 3-4 বছর ধরে আমরা এই জায়গায় এরকম রাস্তা বেরিবাদ ভাঙে আর এইভাবে আমাকে মনে করেন ক্ষতি হয়। আপনারা কি মালামাল বাঁচাইতে পারছেন কিনা বা নিরাপদ? না, আমরা বাঁচাইতে পারিনি, অবস্থায় যাইতেও পারিনি। আমরা শুনছিলেন যে আসলে এখানে যে পরিবারগুলো রয়েছে জোয়ারের পানিতে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়েছে। আপনারা যদি একটু বলেন যে আপনার ঘর কোনটা? এটা আমার ঘর, আমার মেয়েটা পোলা কি হয়েছে আপনি যদি বলেন। কাল ভয় আছি বেরিবার ছুটিয়া সকালবেলা পানি উঠতে সব তলাই গেছে। যাওয়ার পরে আমরা ঘরে উঠছি, কই পানি আইতে এসেছে ঘরে, মাজা সমান পানি হয়েছে, বেড়া আসলে ছাগল আসলে সব কিছু তৈরি গেছে, গরু বছর গরিব মানুষ নিয়ে গেছে বাসায়। এই দেয় না পানির মধ্যে আমরা বিছাইতে আসি, নামছি বিছাইতে পাইনি নাই। প্রত্যেক বছর এইভাবে। আপনারা শুনছিলেন যে এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে, মায়েরা রয়েছে, তারা নিরাপদে তাদের সন্তানদেরকে নিরাপদ স্থানে রাখলেও তারা কিন্তু তাদের মাটির যে মায়া, এই কারণে তাদের মালামাল যে ভাসিয়ে না নিয়ে যায় সেটা রক্ষার্থে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে যদি আপনার কি ক্ষতি হয়েছে? আপনারা আমার ঘর বাড়ি বেড়া আসলে গরু আসলে কবুতর হাঁস মুরগি সব লয়ে গেছে, কিছু নাই আমার ঘরে, সব লয়ে গেছে। আমার টাকা নাই, আমি গরিব, আমার টাকা পয়সা কিছু নাই, কিন্তু আমি কোনো জায়গা যাবো এমন কোনো জায়গাও নাই। প্রত্যেক বছর এমন হয়। আমরা দেখো ব্যাংকে নিমু, এরকম কোনো আমাকে জায়গা নেই। আজকে রাত্রে যে আমরা থাকবো, বাঁচবো, মরবো, এরকম কোনো আমাকে সিকিউরিটি নাই। এরকম জায়গা তো থাকতে আর আমাকে কেউ জায়গাও দেয় না। জায়গা টাকা পয়সা জায়গা আছে, হ্যাঁ আমাকে দেয় না। আমরা থাকলে তো ব্যাংকে নিয়েই যাইতাম, হ্যাঁ কি এই জায়গায় মরার প্রতি বসে থাকতাম। শুনছিলেন যে কথা, আসলে প্রতি বছরই মে মাস আসলেই এই অঞ্চলের মানুষ কিন্তু একটা আলাদা আতঙ্কে বসবাস করে। আপনারা যদি একটু জানিয়ে রাখি, সেটা হলো যে গত কয়েকটি প্রায় 8টি যে বন্যা হয়েছে তার মধ্যে 5টি বন্যায় কিন্তু এখানে এই উপকূলীয় অঞ্চলে সবচেয়ে মে মাসে আসলে এই বন্যাগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যেখানে রয়েছি সেখানে অনেক পরিবার কিন্তু এখন এই মুহূর্তে পানিবন্দী হয়ে আছেন। তারা অনেকটা তাদের সহায়ক সম্বল যাকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আসলে এখানে প্রচন্ড বাতাস, প্রচন্ড বেগে বাতাস বয়ে যাচ্ছে। আপনাদের সাথে লাইভে থাকাটা আসলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আপনাদেরকে যদি একটু বলে রাখি যে রাঙ্গামালী উপজেলার এমনিতেই দুর্যোগপূর্ণ একটি এলাকা, এই এলাকার মানুষ এমনিতেই মে মাস আসলে একটি আলাদা আতঙ্কে থেকে থাকে। তো বিশেষ করে বেরিবাদের না থাকার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আমরা কথা বলেছি যে ভুক্তভোগী যারা রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে অপরিকল্পিত বেরিবাদের কারণে বারবারই তারা আসলে
এই বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে এবং অপরিকল্পিত বেড়িবাঁধের ফলে তারা কিন্তু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অঞ্চলের মানুষ আসলে বন্যা এবং জলোচ্ছ্বাসের আতঙ্কে এই মে মাস আসলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থাকে। সর্বশেষ যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হলো যে যে সাগরের সৃষ্ট যে লঘুচাপটির প্রভাবে কিন্তু গতকালকে থেমে থেমে বৃষ্টি হলেও আজকে ভোর রাত থেকে কিন্তু প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, প্রচন্ড বেগে বাতাস বৃষ্টি কিন্তু এই মুহূর্তে এখানে বিদ্যমান রয়েছে। অনেক বাড়িতে আমরা দেখেছি, আমরা এই গ্রামটিতে আসলে সকাল থেকে ঘুরে ঘুরে দেখছি যে অনেক মানুষের ঘর বাড়ি কিন্তু ভেঙে এবং বিশেষ করে পানির তোরে কিন্তু ভিটে মাটি সব কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে এবং ভিতরে থাকা গৃহস্থলী যে মালামাল থাকে সেটিও কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে দেখেছি। যদি সর্বশেষ বলি যে এই লঘুচাপের প্রভাবে যে সাগরের যে জোয়ারের পানি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের প্রচন্ড তাপের কারণে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ঘর, আসলে ঘরের মধ্যে এই মুহূর্তে আসলে কিছু নেই, কারেন্টের যে খাম্বাগুলি রয়েছে সেটিও কিন্তু ভেঙে থাকতে দেখেছি, তা বিভিন্ন জায়গায় গাছ পড়ে থাকতে আমরা দেখেছি এবং পানির সাথে বিভিন্ন ধরনের যে গৃহস্থলী মালামাল সেইগুলো কিন্তু আমরা ভেসে আসতে এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আসলে এই মুহূর্তে আর আমরা লাইভে থাকতে পারছি না প্রচন্ড বৃষ্টি বাতাসের কারণে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, আপনাদের কাছে সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব।